হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার কিচেন। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে শেয়ার করব আমি ভেন্ডি আর শস্য বাটা দিয়ে একটা রেসিপি। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে দেখবেন একটি বেল আইকনে অবশ্যই একটা প্রেস দিয়ে রাখবেন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, তাহলে দেরি কেন, চলুন কাজ শুরু করে দেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে যা নিয়েছি, এখানে নিয়েছি কাঁচা ঝাল, এখানে নিয়েছি সাদা ও কালো সর্ষে, এখানে নিয়েছি সরিষার তেল, এখানে নিয়েছি লবণ, এখানে নিয়েছি হলুদ গুঁড়া, এখানে নিয়েছি জিরে। তো বন্ধুরা, এই ভেন্ডিগুলো এখন আমি কেটে নেব। ঠিক এইভাবে কেটে নিতে হবে সবগুলো। বন্ধুরা, ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেব। ঝালগুলো এবার ছাড়িয়ে নেব। ঝাল, শস্য আর জিরেটা বেটে নেব। আকাটা ধরিয়ে নেব। কয়লা দিয়ে দেবো। বন্ধুরা, আঁকা ধরে গেছে, এবার কড়াইটা বসিয়ে দেবো। বন্ধুরা, কড়াইটি গরম হয়ে গেছে, এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার ভেন্ডিগুলো দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবার দেব হলুদ গুঁড়ো, বন্ধুরা এবার পরিমাণ মতো সরষে বাটা দিয়ে দেবো। এতে এবার একটু জল দিয়ে দেবো। রান্না বাড়া বন্ধুরা শেষ, এবার রেসিপিটি নামিয়ে নেব। দেখেন বন্ধুরা কি সুন্দর হয়েছে, আর দারুণ গন্ধ বেরোছে বন্ধুরা।
ও দেখতে যা হয়েছে, খেতেও অসাধারণ হবে। বন্ধুরা রেসিপি তো তৈরি হয়ে গেছে, এবার খেয়ে দেখা যাক কেমন হলো। ওয়াও, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। দেখেন বন্ধুরা, ভিতরে বলে একদম গলে গেছে, দেখে মনে হচ্ছে যে অনেক শক্ত আছে, কিন্তু ভিতর বলে একদম হয়ে গেছে। দেখুন অসাধারণ হয়েছে বন্ধুরা। আর যারা যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন বেল আইকনটি অবশ্যই প্রেস দিয়ে যাবেন। আর লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওতে।